আমার হাজবেন্ড আমার থাকবে, এমন একটা পরিবারে থাকবো যেখানে কারো ইন্টারফেয়ারেন্স থাকবে না। অনেকেই চান বিয়ের পর একা সংসার। একা সংসারের যে বিষয়টা, যে কনসেপ্টটা, সেটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। অনেকে চান যে আমার হাজবেন্ড আমার থাকবে, বা আমি এমন একটা পরিবারে থাকবো যেখানে কারো ইন্টারফেয়ারেন্স থাকবে না, অথবা নতুন সংসার আমি সাজাবো। তো সেই ক্ষেত্রে সংসার সাজানোর বিষয়টা যদি মুখ্য হয়, তাহলে নিজের সংসার যেরকম সাজানো যায়, হাজবেন্ডের পরিবার নিয়ে কিন্তু সাজানো যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, সম্পর্কে আপনি যখন একজন মানুষকে বিয়ের পর মনে করেন যে একটা পরিবারে সবাই মিলে ছিল, যদি এমন হয় যে পরিবারে আসলে জায়গা কম, আমাদের তো এখন ফ্ল্যাট বাড়িতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্পেস কম থাকে, সেক্ষেত্রে যদি এমন হয় যে আসলে জায়গা কম, সেই জন্য পরিবারও চাইছেন আপনারাও আলাদা হয়ে গেলেন, জিনিসটা সুন্দর। কিন্তু আপনি একা থাকতে চান বলে যদি আপনি সংসার থেকে একটা ছেলেকে উঠিয়ে নিয়ে আসেন, আলাদা করে ফেলেন, তো সেক্ষেত্রে তার উপরে যদি লায়াবিলিটি থাকে, অথবা তার যে দায়িত্বের জায়গাটা বা সম্পর্কের জায়গাটা থেকে আপনি যখন তাকে ছিঁড়ে নিয়ে আসেন, তখন আসলে ওই মানুষটা কিন্তু একা হয়ে যায়, এবং আপনাকে প্রায়োরিটিটা দেওয়ার জন্য তাকে যে পরিমাণ স্যাক্রিফাইস করতে হয়, ওই পরিমাণ মেন্টাল টেক কেয়ার কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ওয়াইফরা করেন না। তারপর দেখা যায় আলাদা হওয়ার পরই আরো অনেক কিছু চাইতে থাকেন। তো এই একা হওয়ার পর একটা হাজবেন্ড যখন ওয়াইফের এই ইচ্ছাটাকে প্রায়োরিটি দিয়ে ফেলে, তখন দেখা যায় পরিবার থেকে তার উপর একটা চাপ থাকে যে ওকে ফাইন, বউয়ের ইচ্ছায় তুমি আলাদা হয়েছো, বা বউকে তুমি যে পরিমাণ প্রায়োরিটি দিচ্ছ, আমরা এখন হঠাৎ করে বিয়ের পরই আমরা আলাদা হয়ে গেলাম, এইটা অনেক ক্ষেত্রে পরিবারের জন্য চাপ, সম্পর্কের জন্য চাপ। তখন দেখা যায় যে পরবর্তীতে যখন হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম হয়, তখন পরিবার আর সেই সাপোর্টটা দিতে চান না, ভাবেন যে ওকে ফাইন, তোমরা তো ভালো বুঝো, যেহেতু তোমরা তোমাদের মতো করে সম্পর্ক গুছিয়েছো। তখন পরিবার আর যেই টেক কেয়ারটা আসলে এতদিন ধরে ট্রেডিশনাল ফ্যামিলিগুলোতে হয়ে আসে, যে ওকে ফাইন, রাগারাগি তো হয়, ঠিক আছে তোমরা মিলে যাও, অথবা পরিবারকে বলা যে না এরকম করতে হয় না, বা মানিয়ে নেওয়ার যে বিষয়গুলো, ওই জায়গাটাতে দেখা যায় যে সম্পর্কে থাকা মানুষগুলো অনেক বেশি স্বার্থপর হয়ে যায়, এবং একটা সময় দেখা যায় যে এই স্বার্থপর হতে 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 আত্মকেন্দ্রিক হয়ে যায়, এবং নিজের সুখটাকে প্রায়োরিটি দিতে গিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একা ফ্যামিলি যারা হাজবেন্ডকে ওই ফ্যামিলি থেকে আলাদা করে নিয়ে এসছে, অনেকেই দেখা যায় যে এক্সট্রা ম্যারিটাল সম্পর্কেও জড়িয়ে যান। ব্যাপারটা আসলে ভেবে দেখার যে আপনি যে আলাদা হয়েছেন, এই জায়গাটাতে আসলে গুরুত্বগুলো কি ছিল, দরকারটা কতটুকু ছিল, বাবা মা আসলে একা কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিউক্লিয়ার ফ্যামিলি গুলো এত ছোট যে ইমার্জেন্সিতে একটা সাপোর্টের জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে একা সংসার অবশ্যই নিজেদের জন্য ভালো, কিন্তু সামগ্রিক অর্থে যখন আপনি শান্তির কথা ভাববেন বা আপনি একটা সেফটির কথা ভাববেন, তখন একা সম্পর্কগুলো কতটুকু সিকিউর বা কতটুকু নিশ্চয়তা দেয় দাম্পত্য সম্পর্কের হিসেবেও, সেটাও ভেবে দেখার। আপনার কাছে কি মনে হয় বলুন তো?